কলব হচ্ছে গোপন, গোপন না? শয়তান কলবের মধ্যে বসে থেকে আমরা হাদিস শরীফে পাচ্ছি, তাই নাই? তো গোপন স্থানে গোপন শত্রু যদি থাকে, গোপন স্থান থেকে গোপন শত্রুকে উৎখাত করতে গেলে গোপন অস্ত্র লাগবে না, প্রকাশ্য অস্ত্র কাজ হবে। গোপন অস্ত্র মানে জিকির খফি নাকি? জিকির খফির পথে আসতে হবে, কল ঠিক করতে হবে নাকি? ট্রেন ঠিক করতে হবে, না না আল্লাহ আপনার পর্যন্ত আমরা পৌঁছবো। সিরাতুল মুস্তাকিম এটাও তো গোপন পথ নাকি? সিরাতুল মুস্তাকিম দেখা যায়, যেটা দেখা যায় না সে পথে চলা যায় না, যেটা দেখা যায় না অথচ ওই পথে চলতে হবে। তাহলে কি করতে হবে? এই কলবের পথে আসতে হবে, যেখানে ঈমান আল্লাহর প্রতি রয়েছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলার হুকুম ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের মধ্যে আমরা মুস্তাকিমের পথ আমাদের অতিক্রম করতে হবে। কিন্তু যে পথ দেখা যায় না সে পথে তো চলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের পথ এটা সরল পথ বলেছেন। এটা নিয়মটা সোজা, নিয়মটা সোজা মানে কি? ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম, আমাকে সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করি আল্লাহ, তাদের পথ যাদের প্রতি তুমি নিয়ামত বর্ষণ করেছ। তাহলে পথটা কি, কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলে দেন নেই, যাদের প্রতি নিয়ামত বর্ষণ করেছ তাদের পথ। আর তারা কে? নবী, রাসূল, সিদ্দিক, শহীদ এবং বর্তমান পৃথিবীতে কামেল মোকাম্মেল পীর মুর্শিদ। বলেন তো তারা ছাড়া আর কেউ? সিরাতুল মুস্তাকিম পেতে গেলে সিরাতুল মুস্তাকিম যার সাথে আছে তার সাথে থাকতে হবে। সিরাতুল মুস্তাকিম এমন পথ যে এই পথের পথিক যারা তাদের সাথে সত্তাগতভাবে থাকে, মিশে থাকে, এটা আলাদা করা যায় না। এই পথ এবং পথিক এক। যে সিরাতুল মুস্তাকিম চাবে সে এই পথের পথিকের সাথে তাকে থাকতে হবে, না হলে সে পাবে না। এটা আল্লাহ তাআলা পরিচয় দিয়েছে আন'আমতা আলাইহিম। এখন তাদেরকে নবী, রাসূল, সিদ্দিক, শহীদ অনেকেই চলে গিয়েছেন পৃথিবী থেকে, তাদেরকে আমরা পাইনি। আমরা বর্তমানে জামানার মানুষ, তা আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম পাওয়ার ব্যবস্থা আল্লাহ করেন নাই? করেছেন তো, আল্লাহ হুকুম করেছেন। আল্লাহর হুকুম মানলে আমরা পথ পাবো, হুকুম না হলে পাবো? আল্লাহ জাল্লা জালালুহু পরিষ্কার ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করে এবং সাদিকিনদের সাথে থাকো। এবং সাদিকিনদের সাথে থাকা, কারোর সাথে থাকা এটা কি কঠিন কাজ না সোজা কাজ? সোজা পথে চলতে গেলে সোজা নিয়ম। কিন্তু আমরা সাদিকিনদের সাথে থাকবো না, অথচ আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ চলবো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবো, সওয়াব অর্জন করবো, এগুলা বৃথা আসে না। ঠিক চিন্তা? ঠিক চিন্তা না। সিরাতুল মুস্তাকিমে চলতে গেলে সিরাতুল মুস্তাকিম যাদের সাথে আছে তাদের সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা এই জন্য তো এই হুকুমটাকে ফরজ করে দিয়েছেন। তবে কি দরকার? আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম কোরআন আছে, হাদিস আছে, পড়ে তো আমি এই অনুযায়ী আমল করলে আমি ভালো হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা বললেন কেন? কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। আল্লাহ তাআলার হুকুমটার কোনো মানে নেই নাকি? উদ্দেশ্য নেই, উদ্দেশ্য আছে। তাহলে এই হুকুমটা মান্য করতে হবে না? জি। সিরাতুল মুস্তাকিম এমনি অনেকে বলে না কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, পীর মুর্শিদ মানি না। এই কথাগুলো ভালো কথা না শয়তানের কথা বলে? শয়তানের কথা। কারণ সাদিকিনদের জন্য যাওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম করছে, যা কোরআন না? জি। কোরআন মানলে তো সাদিকিনদের সাথে যাইতেই হবে, যাবে না? জি। যদি বলে সাদিকিনদের দিকে দাওয়াত দিতে পীর মুর্শিদ লাগবে, তখন বলছে না কোরআন হাদিস ছাড়া মানি না। আর কোরআনের এই আয়াত সে মানে না। কোরআনের একটা আয়াত অস্বীকার করা মানে ৬৬৬৬টা আয়াত অস্বীকার করা, ঠিক না? জি। এখন যার মনের মধ্যে ঈমান নেই, কুফরি আছে, সে কিভাবে সিরাতুল মুস্তাকিম পাবে? আমরা একটু চিন্তা করলে সহজে বুঝতে পারি, তাই? তবে সে আল্লাহর কালাম বিশ্বাস করে না, তার অনুযায়ী আমল করে না, আল্লাহর হুকুম মানে না, সে কোনো হেদায়েত পাবে না। সুতরাং আল্লাহ তাআলার কোরআন হাদিস অনুযায়ী আমরা যে বলি, আমরা মনে করি যে কোরআন হাদিস অনুযায়ী চলি না, কোরআনের যে হুকুম যেটা সেই অনুযায়ী চলতে হবে। কোরআনের হুকুম বাদ দিয়ে যদি বলি যে আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, এইটা তো শয়তানি শিখে। আমাদেরকে যেখানে আমাদের যে গোমরা পথভ্রষ্টতা, এটার অস্ত্রতা কুমন্ত্রণা দেয় কে? শয়তান। আর সে বসে থাকে কোথায়? কলবে। কলবের ব্যাপারে আমরা ফিকির যদি না করি, শয়তান কলবে থাক থাক, অসুবিধা নেই। বাইরে বাইরে উযু করতেছে, গোসল করতেছে, নামাজ করতেছে, হজ করতেছে, যাকাত করতেছে, হবে? হবে না। হবে নাকি? হবে না। শয়তান আমরা কয় বছরে ইবাদত করেছি? ৩০ বছর, ৪০ বছর, ৬০ বছর নয়, ৮০ বছর করলাম। শয়তান কত লক্ষ বছরে ইবাদত করেছে? ৬ লক্ষ বছরের উপরে। এত ৬ লক্ষ বছরের উপরের ইবাদত আল্লাহ কবুল করলেন না কেন? আর শয়তান তো বেইলম না, বেআলেম না, আলেম। জি। আলেম না? জি। মুআল্লিমুল মালাকুত মানে ফেরেশতাদের শিক্ষক। শিক্ষক কখনো বেআলেম লোক হয়নি।
আলেমরাই তো শিক্ষক। যে ফেরেশতাদের শিক্ষক কোনো মানুষ হতে পেরেছে? এত দূর বড় আলেম, ওর এলেমের সাথে আমরা পারবো? আমরা কতটুকু এলেম শিখেছি? আমরা কি কেউ মুআল্লিমুল মালাকুত হয়েছি? ফেরেশতাদেরকে আমরা শিক্ষা দিয়েছি নাকি? আর শয়তান এত বড় পদমর্যাদা, ওখানে তো যাওয়া সম্ভব না। আর এত পদমর্যাদা, এত বড় আলেম হয়ে এত লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত করে তার পরিণতিটা কি হলো? কি হলো? শেষে শয়তান হয়ে গেল, কাফের হয়ে গেল। আল্লাহ তাআলা এলেমও কবুল করলেন না। আলেম তো খুব সম্মানের ব্যাপার, আল্লাহ তাআলা তো কোন সম্মান দিলেন? লানত দিলেন, লানত। আর কি তার আমলও গ্রহণ করলেন না, লানত দিয়ে দিলেন। এত ইবাদত আল্লাহ পছন্দ হলো না, আল্লাহ গ্রহণ করলো না। এখন আমরা যত ইবাদত করি আর যত এলেম কালাম শিখি, মুফতি মুহাদ্দিস মুফাসসির হই না কেন, শয়তানের চেয়ে বড় আলেম হওয়া মুশকিল আছে না? সুতরাং এত এলেম আমলের ফসল করলে তো হবে না। শয়তানের যে এত এলেম এবং আমল সব ব্যবসা আমাদের যদি এরকম হয়, হতে পারে যদি শয়তানের খাসলত আমাদের মধ্যে থাকে। তার খাসলত ভালো ছিল, স্বভাব ভালো ছিল, তার কল্প ভালো ছিল, তার কল্পের মধ্যে হিংসা ছিল, হিংসা পাক না না পাক? তার কল্পের মধ্যে অহংকার ছিল, অহংকার পাক না না পাক? তার কল্পের মধ্যে লোভ ছিল, পদমর্যাদার লোভ। এই মুআল্লিমুল মালাকুত এত বড় পোস্ট, আদমকে সিজদা করলে তো পোস্টের কোনো মূল্য থাকে না। তাহলে লোভ কি পাক না না পাক? এতগুলা না পাক জিনিসে তার কল্প ভরা। এই অবস্থায় সে ইবাদত করেছে বলে, এই অবস্থায় সে এলেমের এত বড় পদমর্যাদা আলেম হয়েছে বলেই আল্লাহ তাআলা এটা গ্রহণ করেন নাই, তার কল্প না পাক ছিল। তাহলে আমরা যতটুকু এলেম করি, অর্জন করি, যতটুকুই আমল করি, আমাদের কল্পে তো এই নাপাকিগুলো দূর করতে হবে। অহংকার, রিয়া কিনা সমস্ত দূর করতে হবে, নাহলে তো আমাদের ইবাদতের একই অবস্থা হবে না? সুতরাং আমাদেরকে কল্পকে পাক করতে হবে। এটা প্রধান কাজ না এটা কি আনুষঙ্গিক কাজ দিবে বলেন তো? প্রধান কাজ। আলালিল্লাহি দীনুল খালিস, আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে সাবধান করে দিয়েছেন দীনুল খালিস। তোমাদের দিনদারি যা করবে, আমল করবে, খালিস বিশুদ্ধভাবে করো। বিশুদ্ধভাবে কখন করবে? তুমি নিজে বিশুদ্ধ না হলে তোমার আমল বিশুদ্ধ হবে? তুমি মানে কি? তোমার বাহির এবং ভিতর দুইটাই অঙ্গ দিয়ে তোমাকে সৃষ্টি করেছে। তোমার শরীরও আছে, তোমার কল্পও আছে। তোমার শরীরও পাক করতে হবে, তোমার কল্পও পাক করতে হবে নাকি? এখন আকমাল তাহারাত, পরিপূর্ণ পবিত্রতা অর্জন হবে ভিতর বাহির দুই দিকে পবিত্রতা অর্জন করলে। ওযু গোসলের মাধ্যমে শরীর পবিত্র করতে হবে আর জিকিরের মাধ্যমে কল্প পবিত্র করতে হবে। এই কথা তো আমরা অনেকবার শুনেছি, শুনি নাই? কিন্তু এই কথাটা আমরা মানি না। যারা মানি না তারা যেন মানেন। আমরা দোয়া করি যে ভিতরেও পবিত্র করতে হবে। বাইরে তাহলে যতই ডিগ্রি নেই না কেন, দাওরা হাদিস, টাইটেল পাস, কানেল, এখন অমুক মদিনা ইউনিভার্সিটি থেকে ফারেক, রিয়াদ ইউনিভার্সিটিতে ডক্টরেট, এগুলো কোনো কাজ হবে না। আখেরাতে এগুলো দেখবে না, ফেরেশতারা দেখবে না। সবারই প্রতি একটা প্রশ্ন, আমি রব্বুকা, তোমার রবকে কে জবাব দিতে পারবে? যার কলবের মধ্যে আল্লাহর জিকির আছে। যার কলবের মধ্যে জিকির নাই, তার যত বড় ডিগ্রি থাক আর যত বেশি আমল থাক, সে জবাব দিতে পারবে না। সুতরাং এখন থেকে পরীক্ষা যে দেয় ছাত্র, তার পরীক্ষার প্রস্তুতিটা আগে থেকে নিতে হয় না? আগে থেকে নিতে হবে। যখন হায়াত আছে যতদিন, এখন থেকে নিতে হবে। আর এই যে সোজা একটা কাজ আল্লাহ শিক্ষা দিলেন, সাদিকিনদের সাথে থাকা, সোজা হুকুমটা আমরা বুঝলাম না। সাদিকিনদের কারোর সাথে থাকাটা তো সোজা কাজ, সোজা কাজ না। এখন কথা হচ্ছে আগুন যেখানে জ্বলছে, তার আগুনের কাছে থাকলে তাপ পাওয়া যাবে না। হেদায়েত যে পেয়েছেন সাদিকিন, তার সাথে থাকলেই কিন্তু হেদায়েত পাওয়া যাবে। সহবত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? সহবত সংসর্গ। আসাবে কাহাতের যে কুকুর, শুধুমাত্র আসাবে কাহার আমল ছিল কি? নামাজ হজ যাকাত কিচ্ছু না। তারা শুধুমাত্র ঈমান বাঁচাবার জন্য কাফের বাদশাহ দেশ থেকে অন্য রাজ্যে পালিয়ে গেলেন, হিজরত করলেন। এটুকু আমল তো নাকি? ওখানে যে তাদেরকে নামাজ রোজায় লিপ্ত হয়ে গেলেন, ইবাদতবন্দি গেছে, ওখানে যে ঘুমিয়ে থাকলেন 309 বছর ধরে। তার মানে শুধু ঈমানের উপরে আমল ছাড়া আর কোনো আমল নেই। আবার তার সঙ্গে যে কুকুর গেল, আর কুকুরের উপরে তো নামাজ রোজা হজ যাকাত কিছু নাই। কুকুরের উপরে হিজরতেরও কোনো ফরজ আইন নেই। তার একটা আমল ছিল, সে সহমতে ছিল। এই যে যারা আসাবে কাহাত, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, সেটা থেকে ভালোবাসেন। এবং যারা আল্লাহর সঙ্গে, যারা আল্লাহ আল্লাহ তারা আল্লাহর সঙ্গে না, যারা আল্লাহ আল্লাহ তারা আল্লাহর সঙ্গে এবং তাদের সঙ্গে কুকুর আছে, তার মানে সহবতে, সহবতের সিলসিলা। এখন কুকুরের নামাজ রোজা হজ যাকাত কিছু না করে
শুধু সহবতের আমল করে সে ভেসতে চলে গেল, জানো না?